অল্প তেল মশলায় আজকে কাতলা মাছের পাতলা ঝোল করেছি। এইভাবে করলে গরম ভাতে দারুণ লাগে। আর আমাদের এই গরমে কিন্তু একটু হালকা পাতলা খাওয়া উচিত, তাই আমি আজকে খুব অল্প তেল মশলায় মাছটা রান্না করলাম। হ্যালো বন্ধুরা, গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে কিভাবে এই মাছটা আমি রান্না করলাম চলো দেখে নেওয়া যাক। এখানে ৬ পিস কাতলা মাছ নিয়েছি। মাছগুলো আমি মাঝারি সাইজে করে কেটে নিয়েছি। ইচ্ছে করলে মাছগুলো তোমরা কিন্তু এর থেকে বড় কেটে নিতে পারো। মানে তোমাদের ইচ্ছে মতো কিন্তু তোমরা কেটে নিতে পারো। এবার এখানে আমি হাফ চামচ লবণ, মানে লবণটা স্বাদ অনুযায়ী দিয়েছি। আর হাফ চামচ হলুদ নিয়ে নিয়েছি। এবার হলুদ ও লবণটা মাছের সাথে ভালো করে মেখে নেব। আজকে আমি খুব সাধারণভাবে এই কাতলা মাছটা রান্না করেছি। এইভাবে রান্না করলে গরম ভাতে দুর্দান্ত লাগে। আর এই গরমে আমাদের কিন্তু সবারই একটু হালকা পাতলা খাবার উচিত। কথা বলতে বলতে হলুদ ও লবণটা ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এক সাইডে এইভাবে 10 মিনিট রেখে দেব। এখানে আমি আলু নিয়েছি, এরকম ছোট ছোট সাইজের দুটো আলু নিয়েছি। আলুটা তোমরা কম বেশি করে নিয়ে নেবে। প্রথমে একটা আলু এইভাবে আমি 4 পিস করে নিলাম। একইভাবে আমি এই আলুটাও কিন্তু 4 পিস করে নিয়েছি। আলুটা কেটে সাথে সাথে একটু জলের মধ্যে রাখবে, নাহলে আলুটা এমনি রাখলে কিন্তু তাহলে কালো হয়ে যায়। এইভাবে আমি জলের মধ্যে পরিষ্কার জল দিয়ে 2-3 বার ধুয়ে নেব। এবার আমি উনানে কড়াইটা বসিয়ে দিলাম। প্রথমে কড়াইটা কিন্তু ভালো করে গরম করে নেবে। এরপর আমি তেল দিয়েছি। আগে কড়াইটা ভালো করে গরম করে এরপর তেল দিয়ে গরম করলে অনেক সময় মাছ ভাজতে গেলে দেখা যায় কড়াইয়ের মধ্যে লেগে যায়। কিন্তু এইভাবে গরম করে দিলে কিন্তু একটুও লাগবে না। এখানে তেলটা গরম হয়ে গিয়েছে। এবার নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি একে একে মাছগুলো দিয়ে দেবো। এখানে দেখো এক এক করে আমি সবকটা মাছ দিয়েছি। তোমরা তোমাদের সুবিধা মতো কিন্তু মাছটা নিয়ে নেবে। এখানে আমি একটু তেল বেশি দিয়েছি, তাই মাছগুলো আমি একই সাথে ভেজে নেব। এখন মিডিয়াম টু লো করে মাছটা ভাজতে হবে, কারণ কাঠের উনানের জালের কিন্তু তাপটা একটু বেশি থাকে। তাই মিডিয়াম টু লো করে মাছটা 4 থেকে 5 মিনিট হালকা লাল করে ভাজবো। 4 মিনিট আমি মাছটা ভেজে নিয়েছি। এবার উল্টিয়ে ওই পিঠটা একইভাবে মাছটা হালকা লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি ভাজবো না। এবার একে একে মাছগুলো তুলে নিলাম। কড়াইতে অনেকটাই তেল আছে, তাই আলাদা করে তেল দেবো না। এই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা সম্বাদ দিলাম আর একটা তেজপাতা হাফ করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। এর সাথে আমি হাফ চামচ জিরে সম্বাদ দিয়েছি। এবার 1 সেকেন্ড আমি ভেজে নেব। মশলাটা 1 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার এখানে যে আলুগুলো কেটে রেখেছিলাম একই সাথে আমি নিয়ে নিলাম। এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার লবণটা নেড়েচেড়ে মিডিয়াম আগুনে আলুটা 3 থেকে 4 মিনিট ভেজে নেব। এর মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে 3 কোয়া আদা নিয়েছি। যেহেতু আমি পেঁয়াজ রসুন দেবো না, তাই আদার পরিমাণটা কিন্তু একটু বেশি নিয়েছি। এর সাথে আমি দেখো 6-7টা পাকা লঙ্কা নিয়েছি। আমি এখানে কিন্তু আর কোনো শুকনো লঙ্কা ব্যবহার করব না, কারণ গরমের মধ্যে একটু হালকা পাতলা মশলা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব ভালো। এবার এর সাথে আমি 1 চামচ জিরে নিয়ে নিলাম। এখন আমি জিরে, আদা ও লঙ্কাটা একসাথে ভালো করে বেটে নেব। সামান্য একটু জল দিয়ে 3টা মশলা পুরো মিহি করে বেটে নিচ্ছি। আর এইভাবে বাটলে পাটায় যতটা মিহি হয় মিক্সচারে কিন্তু ততটা মিহি হয় না। এখানে কথা বলতে বলতে আমার মশলাটা বাটা হয়ে গিয়েছে। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এদিকে আলুটা ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে যে আদা লঙ্কা জিরাটা বেটেছি এর মধ্যে আমি নিয়ে নিলাম। বাটির গায়ে অল্প মশলা লেগে আছে, তাই বাটিটা ধুয়ে সামান্য জল দিলাম। খুব বেশি কিন্তু আমি জল দেবো না। এখন মশলাটা নেড়েচেড়ে আলুর সাথে আমি কষিয়ে নেব। আর একটা কথা, তোমরা ইচ্ছে করলে এখন কিন্তু আলুটা তুলে নিতে পারো, কিন্তু আমি এখানে আলু ও মশলা একই সাথে কষিয়ে নেব। এর সাথে মাঝারি সাইজে আমি একটা টমেটো নিয়ে নিলাম। এবার এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম আর হাফ চামচ হলুদ নিয়ে নিলাম। এখন হলুদ লবণটা ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা কাঁচা গন্ধ যায় ততক্ষণই কিন্তু মশলাটা মিডিয়াম আগুনে আমি কষাবো। আজকে আমি পাকা লঙ্কা দিয়েছি, তাই এখানে কিন্তু কোনো গুঁড়ো মশলা ব্যবহার করব না। আর এই গরমে যতটা পারবে তোমরা একটু পাতলা ঝোল করে রান্না করে খাবে, দেবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এখানে কথা বলতে বলতে মশলাটা কষানো হয়ে গিয়েছে। আর দেখো মশলার গায়ে থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এই জায়গায় আমি উষ্ণ গরম জল দিলাম। গরম জল দেওয়াতে ঝোলটা তাড়াতাড়ি ফুটবে, আলুটা সেদ্ধ হয়ে যাবে। ঠান্ডা জল দিলে কিন্তু আলুটা শক্ত থাকবে, ঝোলটা খেতে একদম ভালো লাগবে না। এখন আমি ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব।
বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে আর এখানে দেখো আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আর খুব বেশি কিন্তু ঝোল ফুটাতে হবে না। এবার এর মধ্যে আমি একে একে মাছগুলো নিয়ে নিলাম। মাছটা নেড়েচেড়ে ঝোলের সাথে মিশিয়ে নিয়েছি আর 2 থেকে 3 মিনিট ঝোলটা ফুটিয়ে নেব। মানে ঝোলটা যাতে মাছের ভিতরে ঢোকে ততক্ষণই কিন্তু ফোটাতে হবে। আজকে যেইভাবে আমি এই মাছের ঝোলটা রান্না করলাম তোমরা যদি সেইভাবে রান্না করো অবশ্যই খেয়ে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু যদি ভিডিওটি দেখতে আসে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকে যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়। এবার 3 থেকে 4 মিনিট মিডিয়াম আগুনে আমি ঝোলটাও ভালো করে ফুটিয়ে নেব। এখানে মাছের ঝোলটা হয়ে গিয়েছে, খুব বেশি কিন্তু আমি ঝোলটা টানাবো না। এবার এর উপর দিয়ে একটু ধনেপাতা দিলাম। তোমাদের কাছে যদি ধনেপাতা না থাকে তাহলে ধনেপাতাটা স্কিপও করতে পারো। এই পরিবর্তে তোমরা কিন্তু একটু গরম মশলাও দিয়ে দিতে পারো। ধনেপাতাটা দিয়ে আমি সাথে সাথে নামিয়ে নেব, কারণ ধনেপাতাটা দিয়ে আগুনের মধ্যে রাখলে এর গন্ধটা কিন্তু থাকবে না। আর এইভাবে রান্না করে গরম ভাতের সাথে দারুণ লাগে। আজকে আমি এই মাছের ঝোল দিয়ে আমার পুরো পরিবারে কিন্তু খাবে আর তারা কিন্তু খেয়ে খুব প্রশংসা করেছিল। তাই ভাবলাম এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।